হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। মানুষের ভিতর ইচ্ছা শক্তি আর চেষ্টা থাকলে সবই সম্ভব। হঠাৎ করে আব্বু আম্মু দুইজন গিয়েছে ডাক্তারের কাছে, তাই আমি ভাবলাম এই কাজটা আজকে করেই ছাড়বো। বেশ কিছুদিন ধরেই আপুরা সবাই আমাকে মেসেজ দিচ্ছিলেন, আপু আপনার রুমে 2টা ড্রেসিং টেবিল 2টা আলমারি দেখতে একদমই ভালো লাগতেছে না, কবে এগুলো চেঞ্জ করবেন? তাই আজকে ভাবলাম এই কাজটা করেই ছাড়বো। কিছুদিন ধরেই এত ব্যস্ত ছিলাম, একবার নিজের ব্যস্ততা, একবার পরিবারের ব্যস্ততা, একবার বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত থাকার কারণেই হচ্ছে এই কাজটা করা হয়ে উঠতেছিল না। আর আজকে যখন মাথায় ভূত চেপেছে তখন এই কাজটা করেই ছাড়তেছি। যাই হোক, ফার্স্টে আমি আমার গেস্ট রুমের ডেকোরেশনটা চেঞ্জ করতেছি, কারণ যেহেতু আমার রুমের ডেকোরেশন চেঞ্জ করতে হলে কিছু জিনিস গেস্ট রুমে নিয়ে আসা লাগবে, তাই ভাবলাম গেস্ট রুমের ডেকোরেশনটা আগে চেঞ্জ করি। গেস্ট রুম থেকে এই আলমারিটা বের করে করিডোরে দিয়ে দিলাম। প্রথমেই যখন বাসাতে উঠতেছিলাম তখন মনে হয়েছিল আমার বাসায় 3টা রুমই এনাফ, কিন্তু এখন মনে হচ্ছে আমার বাসায় 4টা রুম খুব দরকার ছিল। আমাদের ফ্ল্যাটটা ছিল 4টা রুমের একটা ফ্ল্যাট, আর আমি বেশি পাকনামি করেই 2টা রুমকে একটা রুম বানিয়ে এখন 3টা রুম বানিয়ে ফেলেছি। কিন্তু এখন মনে হচ্ছে আমাদের জন্য 4টা রুমই পারফেক্ট ছিল। কি আর করার, এই তো গেস্ট রুমের আলমারিটা সরানোর পর দেখেন কত কত ময়লা। তাই আমি আর লাবণী বলতেছিলাম, এত পরিষ্কার করার পরও বাসার এই অবস্থা, একটা আলমারি সরানোর পর যদি এত ময়লা বের হয়, আর যারা পরিষ্কার করে না তাদের জানি কি হয়। আমি তো কিছুদিন পরই আমার বাসার সব ফার্নিচার চেঞ্জ করে বাসাটাকে পরিষ্কার করি, তারপরও দেখেন কত কত ময়লা দেখতে হয়। এই আলমারিটা এত ভারী ছিল, আমি আর লাবণী একদমই সরাতে পারতেছিলাম না। অনেক কষ্ট হয়ে যাচ্ছিল আমাদের দুইজনের। আমার বাসার সব ফার্নিচারই কিন্তু আমি নিজেই নাড়াচাড়া করি, তা না হলে কিন্তু আমার যখন যেটা মন চাই সেটা কিন্তু আমি একদমই করতে পারি না। এই ধরেন আমার এই জিনিসটা এখন এখানে ভালো লাগতেছে না, আমি নিজেই সরিয়ে ফেলতেছি। তা না হলে আমার মানুষের অপেক্ষাতে থাকতে হতো, কবে আমি মানুষ পাবো, কবে আমি এগুলো সরাবো, সেই চিন্তাতেই আমাকে বসে থাকা লাগতো। কিন্তু এখন দেখেন আমার যখন ইচ্ছা করতেছে তখন আমি চেঞ্জ করে ফেলতেছি। যাই হোক, আমার এটা কেন জানি একটা বদ অভ্যাস নাকি কি স্বভাব আমি জানি না, আমার কাছে এক জিনিস বেশি দিন এক জায়গায় থাকলে একদমই ভালো লাগে না। কিছুদিন আগেই আমি এই ডেকোরেশনটা চেঞ্জ করেছি, কিন্তু আমার ভুল সিদ্ধান্তর কারণেই আমার এত বড় একটা ভোগান্তি হয়েছে। এই আলমারিটা যদি আমি প্রথমেই চেঞ্জ করে ফেলতাম তাহলে হয়তো আজকে আমাকে এত কষ্ট করা লাগতো না। আর আলমারিটা সরানোর ক্ষেত্রে কিন্তু আমি একা না, লাবণীও আমাকে অনেক অনেক হেল্প করতেছে। যদিও আমরা 2টা মেয়ে মানুষ এত কষ্ট করতেছি, এর শেষটা তো আমি দেখেই ছাড়বো। ফাইনাল লুকটা দেখার জন্য আমার মতো আপনারাও কিন্তু অপেক্ষা করে থাকতে হবে। যাই হোক, আলমারিটা কিন্তু গেস্ট রুমে অলরেডি নিয়ে চলেই এসেছি, কিন্তু এই আলমারিটা একদমই ঘুরানো ফেরানো কোনো কিছুই করা যাচ্ছিল না। তাই আমি নিচে থেকে আমাদের মিলিং এ ইলেকট্রিকের যে কাজ করে সেই ভাইয়াকে, তারপর আমাদের ম্যানেজারকে, সবাইকে ডেকে এনেই আলমারিটা একটু সাইজ করে নিলাম। তারপরে চলেন রুমের ডেকোরেশনটা করা শুরু করে দিই। এখন প্রায় 10টার মতো বেজে গেছে। যত রাতই হোক না কেন, কাজটা যখন ধরেছি তখন শেষ করেই ছাড়বো। এই এসির নিচে আমার টিভিটা ছিল, আর মিস্ত্রি ভাইয়াকে দিয়েই আমি টিভিটাও সরিয়ে নিয়েছি। সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর টিভিটা কোথায় নিয়েছি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তার আগে আমার শখের ড্রেসিং টেবিলটা কোথায় নিচ্ছি সেটা আগে আপনাদের সাথে শেয়ার করি। এই ড্রেসিং টেবিলটা যে আমার কতটা শখের সেটা শুধুমাত্র আমিই জানি, কিন্তু আমি এমন একটা ফালতু জায়গা থেকে এই ড্রেসিং টেবিলটা বানাতে গিয়েছিলাম, সেই কাহিনী না হয় অন্য একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। যাই হোক, প্রায় 3 মাস পর আমার এই বারান্দাটা খোলা হয়েছে, আর বারান্দাটা এত ময়লা হয়ে গেছে। বারান্দাটা বন্ধ থাকার কারণে মনে হয়েছে যে রুমের অর্ধেকাংশ বন্ধ হয়েছিল, তাই এটা খুলে দেওয়ার পর এখন রুমটা এতটা খোলামেলা লাগতেছিল আর এত ভালো লাগতেছিল। দেখেন এবার ফাইনাল লুক। রুমটাতে ঢুকতে এখন এত শান্তি লাগতেছিল, মনে হচ্ছে যে কয়েক মাস পর আমার রুমটা পরিপূর্ণতা ফিরে পেল। যাই হোক, এই হলো ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে ইনশাআল্লাহ। এখন রাত 12টা বাজে, আমি গোসল করে একদমই ফ্রেশ হয়ে নিলাম। এখন বাচ্চাদেরকেও ঘুম পাড়াবো, আমিও ঘুমাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।